আর হিন্দু ধর্ম পালন করতে গিয়ে আমি বৈষ্ণব হয়ে গেছি, আমি সাধু হয়ে গেছি, সাধু হয়েছি, বিয়ে করিনি, বাচ্চা প্রোটেকশন, এই প্রোডাক্টিভিটি পুরো বন্ধ হয়ে গেলে 100 বছরে ভারতবর্ষে গরু ছাগল ঘুরে বেড়াবে। এটা হচ্ছে আবেগ। এটা কি কথা বলেন? এ তাদের আবেগ। কিন্তু ইসলাম এমনটা বলে নাই। তাই ইসলাম করে বিশ্বজগৎকে চ্যালেঞ্জ করতে পারে। যখন সমাজনীতি অর্থনীতি পেশ করা হয়েছিল গোটা বিশ্বে, মুসলমানরা তখন ইসলামী অর্থনীতি পেশ করেছে। পৃথিবীর অন্য কোনো ধর্ম তারা অর্থনীতি পেশ করতে পারে নাই। যখন পুঁজিবাদী অর্থনীতি চলছে, সেই সময় ইসলাম রাষ্ট্র যেগুলো আছে, যেমন সৌদি আরবিয়া, তা দেখাচ্ছে আমরা ইসলামী অর্থনীতি ব্যবস্থা দিয়ে সৌদি আরব দেশগুলোকে একদম আস্তে 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 অর্থনৈতিক দিক থেকে মানে উঁচু করতে পেরেছে কি পারে নাই? চাচা, আর একটা বিষয় বুঝাই, আমি আগে বলেছি অর্থনীতি খুব জটিল বিষয়, কিন্তু আপনাকে সহজ প্রাঞ্জল ভাষায় বোঝানোর চেষ্টা করছি। চাচা, আমাদের ভারতের সৌদি আরবের যদি 1 রিয়াল হয়, ভারতে কত টাকা দেয়? 18-20 টাকা, তাই তো? কুয়েতের 1 টাকার সমান আমাদের ভারতের কত টাকা? 263। কে আছে ভাই কুয়েতে? তোমার, তুমি থাকো নাকি? বাবা, ও জানে, দেখেছেন? আচ্ছা, মালয়েশিয়ার টাকা কি বলে? রিঙ্গিত। কি বলে? রিঙ্গিত। তো মালয়েশিয়ার 1 টাকা যদি হয় 1 রিঙ্গিত, ভারতে কমপক্ষে 18 থেকে 20 টাকা। সৌদি আরবের 1 রিয়াল, ভারতে 18 থেকে 20 টাকা। পৃথিবীতে টোটাল 56খন ইসলামী রাষ্ট্র আছে। কয়টা? 56। যেমন দুবাই, কুয়েত, কাতার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সবগুলো ইসলামী রাষ্ট্র। প্রত্যেক ইসলামী রাষ্ট্র যেগুলো আছে দেখেন, তাদের টাকার দাম বেশি। কি দাম বেশি? কুয়েতের 1 টাকা মানে ভারতে প্রায় 270 টাকা। চিন্তা করতে পারছেন? এই টাকার তো দাম কেন? টাকার দাম এই জন্যই যে কোন রাষ্ট্রে কোন অর্থনীতি চলে, কিভাবে টাকা রোজগার করে। আমাদের মোদিজির টাকার দাম সবচেয়ে কম। মোদিজির টাকার দাম বেশ কম না ভাইজান? সৌদি আরবের 1 টাকা দিলেই ইন্ডিয়ার আমি 20-22 টাকা পাচ্ছি। কাতারের আমি 1 টাকা দিলে ইন্ডিয়ার আমি পাচ্ছি প্রায় 250 থেকে 300 টাকার কাছাকাছি হয়ে যায়। তো এই যে ইন্ডিয়ার টাকার দাম এত কম, কারণ অর্থনীতি দুর্বল। কি দুর্বল? অর্থনীতি দুর্বল। এখান থেকে মোটামুটি আঁচ করা যায় যে সৌদি, কুয়েত, কাতার, বাহরাইন যেগুলো আছে ইসলামী রাষ্ট্র, ইসলামী অর্থনীতি, সেগুলো চলে। ইসলাম যে কোরআন সুন্নাহর যে অর্থনীতি আছে, সেই অর্থ নীতি সে চলে। এই জন্য তাদের টাকার দাম আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করে দিয়েছে। জিডিপি বেড়েই চলেছে। কিন্তু আমাদের ভারতবর্ষের মতো এই তৃতীয় পক্ষের যে রাষ্ট্রগুলো আছে, তাদের অর্থনীতি আস্তে 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 ভাঙতে ভাঙতে শেষের দিকে। বাংলাদেশের প্রেক্ষাপট দেখেন, টাকার দাম কমতে শুরু করে দিয়েছে। পাকিস্তান কমতে শুরু করে দিয়েছে। কেন? তারা ইসলামী অর্থনীতিকে ফলো করে না, তারা ব্রিটিশ যে অর্থনীতি, পুঁজিবাদী যে সিস্টেম অর্থনীতি, সেটাকে ফলো করে। এইখান থেকে বুঝতে পারছেন ইসলামী অর্থনীতির দ্বারা একটা রাষ্ট্রের কল্যাণ হতে পারে কি পারে না? পারে না? পারে। চলেন।